চারকুল উল্টো পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনের, কেউ বিভ্রান্তি হবেন না, উল্টো বুঝবেন না যে উল্টো পাঠ করলে কি পাপ হবে কি, এরকম কেউ সন্দেহ করবেন না। আগে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, এরপর আপনি কমেন্ট করবেন। প্রিয় ভাই বোন, আপনি দেখুন কেমন করে উল্টো আপনি পাঠ করি। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিতভাবে। তো আপনি যদি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন পাঠ করা হয়ে যাবে এভাবে, এরপরে চারকুল পাঠ করবেন উল্টো করে। আমি দেখিয়ে দিচ্ছি। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছে আর কারোর কাছে যাই না, হে আল্লাহ আপনি আমার সকল সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এর ফলাফল যখন দেখবেন তখন মনে মনে বলবেন, আরো আগে কেন এই আমলটি করিনি। কোনো সমস্যা নেই, এখন আপনি পেয়ে গেছেন, করুন। তো এরপরে আপনি সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, শুরুতে সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এবার আপনি কি করবেন, একটি ফুঁজে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার সূরা ফালাক। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد، আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين।
তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এবার সূরা ফালাক بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সূরা কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পাঠ করে প্রিয় ভাই কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يو যখন পাঠ করা হয়ে যাবে এবার আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার যদি বিবাহ শাদী না হয়ে থাকে আপনাকে দেখতে সে পছন্দ করে আবার করে না ফিরে যায় বা দিন তারিখ ঠিক হয় আবার ভেঙে যায় বিবাহ শাদী এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে গিয়েছে আপনি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন এই মত অবস্থায় রব্বুল কারীমের শরণাপন্ন তার কাছে বলুন এভাবে আমল করে দেখবেন দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে উত্তম জীবন সঙ্গিনী আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।